তারাতলায় প্যানকেক কোল্যাপস, এই ধরনের বিপর্যয়ে উদ্ধার কাজ কঠিন। এবার আপনারা নিশ্চয়ই ভাবছেন যে প্যানকেক কোল্যাপস কি। প্যানকেক তো অনেকেই খেয়েছেন, একটার উপর একটা লেয়ার থাকে। প্যানকেক খাওয়ার জিনিস, কিন্তু তার সঙ্গে তারাতলা গোডাউনের ধ্বংসস্তূপের তুলনা কেন করা হচ্ছে? তার কারণ, পরপর কেকের স্তর দিয়ে প্যানকেক যেমন তৈরি হয়, একটার উপর একটা কেকের আস্তরণ থাকে, ঠিক সেভাবেই তৈরি হয়েছিল এই বিল্ডিং। এই প্যানকেক কোল্যাপস কিন্তু একটা খুব ভয়ঙ্কর ভাবে যদি এই জায়গাটায় নাড়া লাগে তাহলে এ ধরনের প্যানকেক কোল্যাপস হয়। সাধারণত যেটা আমরা জানতে পাচ্ছি, যারা এনডিআরএফের যারা এখানে কাজ করছে তাদের কাছ থেকে আমরা জানতে পেরেছি যে যদি ভূমিকম্প হয় তাহলে যেভাবে বিল্ডিং কোল্যাপস করে সেই কোল্যাপসটাকেই বলা হচ্ছে প্যানকেক কোল্যাপস। এবার কীভাবে এটা হয়, যে এই যে ওয়্যারহাউস যেটা ছিল, অর্থাৎ এই যে ফ্যাক্টরি শেড ছিল, এটা একটা 3তলা আন্ডার কনস্ট্রাকশন ফ্যাক্টরি শেড তৈরি হচ্ছিল এবং এটা ধাপে ধাপে 3টে তলা ছিল। এই পুরো 3টে তলা এটা একসঙ্গে একেবারে নিচে ঢুকে যায়। এই যে নিচে ঢুকে যায় একসঙ্গে এবং লেয়ারের পর লেয়ার থাকে, সেই কোল্যাপস যেটাই একেবারে হয় এবং একেবারে এটা ভেতরে ঢুকে যায়। অর্থাৎ ভূমিকম্প যেটা হয়, ভূমিকম্পের এফেক্টে যদি পড়ে যায় তাহলে যেভাবে হয় এইখানেও কিন্তু একই ঘটনা ঘটেছে। এবং সেটা কি হয়েছে, যেহেতু এটা 3তলা একটা আন্ডার কনস্ট্রাকশন ফ্যাক্টরি শেড ছিল, নির্মীয়মান ফ্যাক্টরি শেড ছিল, সেটা একেবারে ভেতরের দিকে ঢুকে যায়। ফলে কি অসুবিধা হয়, ফলে যেটা এনডিআরএফের যিনি সিও তিনি জানাচ্ছেন এবং তারা যেটা জানাচ্ছেন সেটা হচ্ছে 3টে লেয়ার, অর্থাৎ ভেতরে একটা লেয়ার তলায় আছে, তার উপরে একটা লেয়ার, তার উপরে একটা লেয়ার, তার উপর সবকটা একসঙ্গে বসে গেছে। এবার এই 4টে লেয়ারকে তাদেরকে এর জন্যই আমরা দেখতে পাচ্ছিলাম কালকে রাত্রে থেকে তারা ভার্টিক্যাল ড্রিলিং করছিল। 10 থেকে 11টা জায়গায় তারা ভার্টিক্যাল ড্রিলিং করে, অর্থাৎ এইভাবে তারা ড্রিলিং করে হরাইজন্টাল গিয়ে তারা উদ্ধার কাজটা করছিল। এতে সমস্যাটা কি হয়, এতে সমস্যাটা হয় যে এই যে একেবারে এরকম পড়ে যাওয়া একটা লেয়ার এবং আরেকটা লেয়ারের মধ্যে কোনো ফাঁক নেই। যেহেতু কোনো ফাঁক নেই, অর্থাৎ যারা ভেতরে আটকে ছিল তাদের পক্ষে নিঃশ্বাস নেওয়া একেবারে কার্যত বলা যেতে পারে নিঃশ্বাস তারা নিতে পারছিলেন না। এবং সে জায়গা থেকে দাঁড়িয়ে এনডিআরএফ, ভারতীয় সেনাবাহিনী, ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম এই যে ভার্টিক্যাল ড্রিলিং করে তাদের অক্সিজেন ভেতরে পাঠানো, তাদের জল ভেতরে পাঠানোর চেষ্টা করেছে। এবং এখানে যে ধরনের ভয়ঙ্কর বিপর্যয় হয়েছে তাতে কিন্তু বহু মানুষই মারা যেতে পারতেন। কেন? কারণ এই কোল্যাপসটা প্যানকেক কোল্যাপস। কারণ এই যে দুটো যে লেয়ার, তার মধ্যে কোনো ফাঁকা জায়গা নেই যেখান থেকে যারা ভেতরে আটকে পড়ে আছে তারা নিঃশ্বাস নিতে পারত। এবং এটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়েছিল। কিন্তু সেই জায়গা থেকে দাঁড়িয়েও এনডিআরএফ, ভারতীয় সেনাবাহিনী চেষ্টা করেছে যে এদেরকে বেশিরভাগকেই বাঁচিয়ে নিয়ে আসা যায়। সেই বড় চ্যালেঞ্জটাকে এটা কিন্তু সত্যি এটা বাহবা দেওয়ার মতো, যেখানে ভারতীয় সেনাবাহিনী, এনডিআরএফ, এসডিআরএফ, কলকাতা পুলিশ সবাই মিলে এই কাজটা করেছে। ভূমিকম্পতে আমরা কি দেখতে পাই, যে ছবিগুলো আমরা দেখতে পাই, ভিডিওগুলো দেখতে পাই, তাতে দেখি যে এক ঝলকে পুরো বাড়িটা পড়ে যায়। এক ঝলকে বড় বড় যে বাড়িগুলো রয়েছে বা স্ট্রাকচারগুলো রয়েছে সেটা একেবারে এক নিঃশ্বাসে যেন ঢুকে যাচ্ছে ভেতরে। এটা প্যানকেক এই কারণেই বলা হয়, যেরকম তুমি বলছিলে, যে লেয়ার পর একটা লেয়ার, মানে একতলা, তার উপর 2তলা, তার উপর 3তলা, এই 3টে একসঙ্গে ঢুকে গেছে এবং এই প্রত্যেকটা তলার মাঝখানে কোনো জায়গা থাকছে না, একটা আরেকটার সঙ্গে এতটাই লেগে আছে যে মাঝখানে কোনো ফাঁক জায়গা নেই। এবং সেই জন্যই এই যে চ্যালেঞ্জটা যারা এই কাজটা করেছে তাদের পক্ষে কিন্তু এটা বলা যেতে পারে এটা খুব দুর্বিষহ কাজ। এবং তারা যেহেতু ভারতীয় সেনাবাহিনী সঙ্গে সঙ্গে এসে গেছে, এনডিআরএফের কাছে এই সমস্ত অত্যাধুনিক যন্ত্র রয়েছে, তাই তারা চারিদিকে ভার্টিক্যাল ড্রিলিং করে তারপর সেখান থেকে এটা বার করেছে। সুতরাং এই যে প্যানকেক কোল্যাপস, সেটা কিন্তু মানে যে কোনো বাড়ি পড়ে যাওয়া আর এই যে প্যাটার্নটার মধ্যে কিন্তু অনেক তফাৎ আছে। তারাতলা ধ্বংসস্তূপেও সেই একই রকম ছবি। এই দেখুন, আপনাদেরকে এআই দিয়ে আমরা বোঝাচ্ছি কিভাবে তারাতলার গোডাউনের ছাদগুলি একে একে চাপা পড়েছে। উদ্ধারকারীরা
বলছেন প্যানকেক কোলাপসে উদ্ধার কাজ অনেক বেশি চ্যালেঞ্জিং। Question is, you have done vertical drilling, right? Yeah. So what was the process? Because this was a three-story building. Because this collapse is quite a unique. It's a pancake collapse, Right. and the collapse is So what's a pancake collapse? pancake collapse is suddenly the entire building, the entire floor collapses on each other. So it's like a pancake. So, but the problem with this pancake is the collapse is inward, not outward. So inward, when there is an inward collapse, so chances of approaching to the victim becomes very difficult. Very difficult. So you did vertical drilling and So we have gone through the vertical drillings. So almost all the floors we have cut. So southern bank we have almost cleared it. So there are no victims trapped up till the last floor. All the floors have been checked. We are continuously checking other areas also. So one team, there are 3 teams are attending those identified victims, and other 2 teams are. right now, how many teams are there? There are 5 teams we are working, around 200 persons plus 200 persons. So 5 teams, NDRF teams working out, and they are doing it on a vertical drilling way. Since it's a pancake collapse, so it's quite difficult to do the relief, to do the operation. But till now, they have recovered more than 29 people, and they are confident that there are more 4 to 5 people whom they will recover soon.